হ্যাঁ, এবার চলো ভেতরে যাই। আর হ্যাঁ, একটা কথা ভালো করে মনে রাখো, এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি, তাই একদম খ্যাপামো করবে না, আর একদম উল্টো পাল্টা ওই বায়না করবে না। আচ্ছা, সাইকেল তো তুমি একদম চিন্তা করো না, দাদা আসুক ঠিক একটা ব্যবস্থা করে রেখে দেবে। তোমার সাইকেল কেউ চুরি করবে না। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, তুমি আমাকে ভালোবাসো না তোমার সাইকেলটাকে ভালোবাসো? আরে সোমা, জামাই, সেই কদিন ধরে আসবো আসবো বলে আজকে আসার সময় হলো। হ্যাঁ সোমা, তুই জামাইকে নিয়ে ভেতরে যা, আমি বাজার থেকে একটু মাংসটা নিয়ে আসি। হ্যাঁ, যা ভেতরে যা। কি গো, তারপর বলো, আজ খাওয়া দাওয়াটা কেমন হলো? বুঝেছি, খুব ভালো হয়েছে। আসলে দাদার যতদিন একটা বিয়ে না হচ্ছে ততদিন দাদারও খুব অসুস্থ। যাই হোক, তুমি একটু বসো, আমি বাসনগুলো ধুয়ে আসি। কি, তুমি এখানে আসছো কেন এখন? আর দাদা দেখতে পেলে কি মনে করবে বলো তো? এই গরমে তোমাকে বাসনগুলো কে ধুতে বলেছে বলো? পাগল একটা। সত্যি আমি একজন ভাগ্যবান দাদা, সেই জন্য একমাত্র বোনকে এমন একটা ভালো ছেলের হাতে তুলে দিয়েছি। ওদের দুজনের ভালোবাসা দেখে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। বোবা হতে পারে, কিন্তু এমন মহান ছেলে কজন আছে? সুকান্ত, সুকান্ত, কোথায় গেলি সুকান্ত? আরে গোপাল দা, তুমি? দাদা তো বাড়িতে নেই, দাদা একটু বেরিয়েছে। চলো তুমি ভিতরে গিয়ে বসবে। আরে তোমার দাদার সাথে একটু দরকার ছিল। তুমি কবে এলে? আজ সকালে এসেছি। তা তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। আর তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই ভালো আছো। হ্যাঁ, তোমাদের ভালোবাসার কৃপায় সত্যি খুব ভালো আছি। তা তুমি চলো ঘরে গিয়ে বসবে, তোমার জন্য চা করে দিচ্ছি। এসো। এই বুবাটা বলে কি?
সুপর্ণা যে কিনে কি করে ঘর করে, এটা বোবা, এটা পাগল। কি হয়েছে কি? আর এরকম কেন করছো? বটি টটি নিয়ে এখান থেকে যাও, যাও বলছি, এখান থেকে যাও। তুমি কিছু ওর কথায় মনে করো না গোপালদা। মনে করার কিছু নেই, মনে করার কিচ্ছু করার নেই। তুমি বলুন, তোমার দাদা আসলে আমার সাথে একটু দেখা করতে বলো, বিশেষ দরকার আছে। বাবা আমি যাই। আরে তোমার জন্য চা বসিয়েছি, অন্তত চাটুকু খেয়ে যাও। চা তুমি ওর তোমার বোবা স্বামীকে খাওয়াও। আর একটু হলে বাবা মায়ের ভোগে চলে যেতাম, মানে ওপরে। বাবা জয় মা, জয় মা, জয় বাবা। তোমায় না বলেছি শ্বশুর বাড়িতে যে কয়দিন থাকবে ওই আবদারটা করবে না। বুঝতে পেরেছি তোমার খুব ইচ্ছা করছে। আমি যখন বলেছি এখন না তখন না। বাড়ি চলো, তারপর সব হবে। তোমায় না বলেছি চুপচাপ শুয়ে পড়ো। এই হয়েছে ওই লোকটাকে নিয়ে জ্বালা। মাথায় যদি কোনো কিছুর একটা ভূত চাপে, সেই কাজটা না করা পর্যন্ত ওর শান্তি হবে না। সত্যি সত্যি আবার চলে যাবে না তো? সাইকেলের চাবি দেওয়া আছে যেহেতু, ও জানে না, হেঁটে আবার চলে যাবে না তো? জামাই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি তোমাকে নিয়ে কত প্রশংসা করি, আর তুমি এই ভর দুপুরে আমার বাড়ির থেকে চলে যাচ্ছ? সেটা কি আমার ভালো লাগবে বলো? এই সুপর্ণা, তুই জামাইয়ের সাথে কি ব্যবহার করেছিস রে? ও এই ভর দুপুরে বাড়ির থেকে চলে যাচ্ছে। দেখ, ও বোবা হতে পারে ঠিকই, কিন্তু আমি গর্ব করে সকলের কাছে বলি যে আমি ভাগ্য করে, অনেক ভাগ্য করে একটা জামাই পেয়েছি। কিছু না দাদা, তুমি ভিতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। দাদার সামনে আমাকে ছোট করতে তোমার ভালো লাগে, তাই না? বুঝেছি, আমি তো তোমাকে রাগে দিয়েছি। এবার চলো, ঘরে চলো, চলো। এখনো মন খারাপ করে বসে আছো? ও বুঝতে পেরেছি, তোমার যতক্ষণ মনের আশা পূর্ণ না হচ্ছে ততক্ষণ তোমার আনন্দ আসবে না, তাই তো? এসো।